আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা, মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা। মোবারক মাস, রহমের মাস, মোবারক মাস, রহমের মাস, রহমের মাস মহিয়ান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। জীবনের যত পাপ কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা। জীবনের যত পাপ কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা। সকলের তরে সেই সিয়ামের দান, সকলের তরে সেই সিয়ামের দান, সিয়ামের দান অফুরান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। মানুষের সীমাহীন বেদনা অসহ জীবনের যাতনা, মানুষের সীমাহীন বেদনা অসহ জীবনের যাতনা। বুঝিবার তরে সেই সিয়ামের দান, বুঝিবার তরে সেই সিয়ামের দান, সিয়ামের দান অফুরান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। আল্লাহুম্মা ভিডিও দেখলাম, এক মুসলিম মেয়ে ভিক্ষা করছে। একজন বলে কি হয়েছে, ভিক্ষা দাও। বাচ্চারা আছে, কটা মেয়ে? অনেক কটা। বড় আছে? হ্যাঁ বড় আছে। আমাদের সাথে বিয়ে দেবে? মানে আমাদের স্বজাতিতে? উনি বললেন না। কেন? আমরা মুসলমান, তার স্বাধীনতা সে বলেছে। তখন উত্তরে বলছে তুমি মুসলমান হয়ে তোমার মেয়ের বিয়ে দেবে না, তা অন্যজনের কাছে ভিক্ষা করতে এসেছো কেন? কি সমাজ হচ্ছে, বুঝতে পেরেছে? যুবকদের দায়িত্ব নেই, শুধু মুসলমান না, জাতি ধর্ম বর্ণ সবাইকে দায়িত্ব নিতে হবে। এই সুন্দর সমাজকে টিকিয়ে রাখতে সবাইকে কাঁধে দায়িত্ব তুলতে হবে। শুধু মুসলমানের দায়িত্ব না, শুধু হিন্দুর দায়িত্ব না, শুধু দলিতের দায়িত্ব না, শুধু আদিবাসীদের দায়িত্ব নয়, সবার দায়িত্ব এই সমাজকে সুন্দর সমাজ টিকিয়ে রাখা। আল্লাহ আমাদের সমাজে শান্তি দান, সমস্ত ধর্মের লোকের মধ্যে আল্লাহ ভালোবাসা দিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। নোংরা লোকেদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ওনাকে পাঠিয়ে দেয়া হলো কোথায়? ইথিওপিয়া। সব উপঢৌকন দিয়ে হাদিয়া দিয়ে পাঠিয়ে দিলেন। উনি চলে গেলেন, বাদশাকে উপঢৌকন হাদিয়া দিলেন, কিতাব এসেছে। এবার বলছে আমাদের মক্কা থেকে কিছু লোক চলে এসেছে, নতুন দিন খুলেছে, আপনাদের দিনও মানে না, আমাদের দিনও মানে না, তারা নতুন দিন খুলেছে। ডাকা হলো মুসলমানদের। ওই কাফেরার মধ্যে ছিলেন হুজুরের নিজের চাচাতো ভাই হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর নিজের চাচাতো ভাই। তিনি ৮ম হিজরি জঙ্গে মোতা বা মাউতার যুদ্ধে শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবী বলেছে আমার জাফরকে আল্লাহ জান্নাতে দুটো ডানা মিলিয়েছেন। জোরে বলো, আমার জাফর এই ডানা দুটি জান্নাতে মেলে মেলে যেখানে খুশি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। বলুন না সুবহানাল্লাহ। ওনাকে বলা হয় জাফরুত তাইয়ার, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের ঝান্ডাটা ডান হাতে তুলে যুদ্ধ করছিলেন। ওনার ডান হাতটা কেটে দিয়েছিল, উনি ঝান্ডা বাম হাতে তুলে যুদ্ধ করছিলেন। ওনার যখন বাম হাতটাও কেটে দিল, কিতাব এসেছে
এই দাঁতে করে যুদ্ধের ঝান্ডাটাকে চিপে ধরে মুখটাকে উঁচুর দিকে করে ঝান্ডা তুলে যুদ্ধ চালিয়ে গেছিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? ওনার যে রক্তটা জমিনে পড়েছিল ওইখান থেকে মুশকাম্বারে খুশবু বার হয়েছিল। হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আজও যদি ওনার মাদার শরীফের 4টে খুঁটির মধ্যে একটা খুঁটিতে নাক দিয়ে শোকেন, আজও ওই খুঁটি থেকে আজও মুশকাম্বারে খুশবু আজও পাওয়া যাবে। বলেন আলহামদুলিল্লাহ। সেই সাহাবাদের জীবনী দেখেন, উনি ছিলেন আর হুজুরে কিছু সাহাবা ছিলেন। এই নাজ্জাসী বাদশা জিজ্ঞাসা করলো দিন সম্পর্কে। ওনারা বললেন আমরা তো এই অন্ধকারের মধ্যে ডুবেছিলাম, নিজে হাতে নিজের মেয়েকে চাপাতে মেরে ফেলতাম, নোংরা জুয়া মদ নোংরার মধ্যে ডুবেছিলাম। আমরা এই দিনের মধ্যে এসে আমরা এগুলো সব ছেড়ে দিয়েছি। নাজ্জাসী বাদশার মনটা আল্লাহ নরম করে দিলেন, বললেন যাও চলে যাও। কিন্তু আমার ইবনে আস হুজুরের মন খুশি হচ্ছে, উনি তখন মুসলমান হননি। ওনার মনে হচ্ছে যে জন্য এলাম কাজ তো হচ্ছে না। পরের দিন আবার গিয়েছে, গিয়ে বলল যে এরা আপনাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, এই ওনাদের উপর এরা নোংরা বিশ্বাস রাখে। আবার উনি ডেকেছেন, হে তোমরা ঈসা ইবনে মারইয়াম তার উপরে তোমরা কি আকীদা রাখো? সাহাবারা বললেন আমাদের নবী বলেছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আর হযরত মারইয়াম আলাইহিস সালাম উনি পবিত্র পাক আর বিনা স্বামীতে আল্লাহ ওনার গর্ভের মধ্যে হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাঠিয়েছে। আর ঈসা আলাইহিস সালাম তার কোনো আব্বা নাই, তিনি আল্লাহ পাকের কুদরতি রূহের সৃষ্টি উনি। বলুন না সুবহানাল্লাহ। এই বলে সূরা মারইয়াম যখন সাহাবারা বলা শুরু করলেন, গোটা নাজ্জাসী বাদশার মন্ত্রী সহ গোটা দরবারে যতজন ছিল তাদের চোখের পানিতে তাদের দাঁড়ি ভিজে বুক ভিজে যাচ্ছে। ঈসা আলাইহিস সালাম যখন তারিফ করে সূরা মারইয়াম তেলাওয়াত শুরু হয়ে গেল, গোটা বুক তাদের ভিজে যাচ্ছে, এত কাঁদছে তারা। নাজ্জাসী বাদশা এই হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলাকে এইখান ইথিওপিয়া থেকে বার করে দিলেন। এই যা যা হাদিয়া এনেছে ফিরিয়ে দাও, এর হাদিয়া নেব না, চলে যাও। আর মুসলমানদের বললে তোমরা এই ইথিওপিয়ায় হাবশা আবিসিনিয়ায় নির্দ্বিধায় তোমরা স্বাধীনতায় বাস করো, তোমাদের এইখানে কেউ আর বাধা দেবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? নাজ্জাসী বাদশা পরে মুসলমান হয়েছিল, বলুন না সুবহানাল্লাহ। এই হযরত আমর ইবনুল আস উনিও 8ম হিজরিতে মুসলমান হয়েছিলেন, যাকে 14 হিজরি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর করে দিয়েছিলেন। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 14 হিজরি মিশরের গভর্নর করেছিলেন ওনাকে। 14 হিজরি বাইতুল মুকাদ্দাস ফাতে হয়েছিল, মিশরও ফাতে হলো। মিশরের এই নীল নদের পানি বন্ধ হলে তাদের বিশ্বাস ছিল একটা মেয়েকে কতল করে রক্তটা ছিটাতো, তাদের বিশ্বাস ছিল তারপরে নীল নদের পানি প্রবাহিত হবে। আমার ইবনে আস হুজুর চিঠি লিখলেন, হুজুর এদের বিশ্বাস এটা ছিল। এখন তো ইসলামের হুকুমাত এসেছে, এখন কি হবে? পানি বন্ধ হয়েছে। ওমর ফারুক চিঠি লিখেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নীল নদের প্রতি আমি ওমরের তরফ থেকে চিঠি, এই নীল নদ তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তোমার পানির আমাদের দরকার আছে, আর তুমি যদি নিজের ইচ্ছায় হও তোমার পানির আমাদের কোনো দরকার নাই। এই চিঠিটা লিখে উনি পাঠিয়ে দিয়েছিলেন। ওই চিঠি যখন নীল নদে রাখা হয়েছিল আল্লাহর হুকুম, ওই যে পানি প্রবাহিত শুরু হয়েছে আজও পর্যন্ত আর বন্ধ হয় নাই। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনী, তাদের জীবন চরিত্র ফলো করে। রমাদান মাস জীবন চরিত্র বদলামার মাস হলো, সবথেকে উত্তম সুযোগ হলো এই মাস। আল্লাহ রমাদান দিয়ে মানুষকে পুরো নিষ্পাপ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের বেশি বেশি এই মাসে ইবাদত করার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ আমাদের সকলকে তারাবির নামাজের হক আদায় তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। এখন আমাদের সমাজে ইদানিং এগুলো আগে ছিল না, ইদানিং এই তারাবির নামাজ নিয়ে ঝগড়া শুরু হয়ে গেল। কথা ঠিক না ভুল বলছি? 8 রাকাত 8 রাকাত 8 রাকাত তারাবি আছে না নাই? কিছু কিছু বলে না, বলে না। মোবাইল দেখে দেখে ছেলেগুলো শিখে গেছে। কিছু কিছু ছেলে আমাদের সমাজে এই ঝগড়া উম্মতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আবার কিছু কিছু আছে বলে দাদা হুজুর ভালো, দাদা হুজুর ভালো। পুরপুরা শরীফে মুরব্বীরা 5 হুজুর, মেজো হুজুর তো আসত 6 মাস, আমি তো অশ্বনী পাশে বসেছি, আমি কত গল্প বৈঠকে কত কি আমার সব কিতাব লিখে বলে দিচ্ছে কিয়াম করা হলো বেদাতে সাইয়া, গোমরা বেদাত।
মুযাবযাবিনা বাইনা যালিক, যখন যেমন তখন তেমন। এই লোকগুলো খুব ক্ষতিকারক লোক, এই লোকগুলি খুব ক্ষতিকারক লোক। বডিগার্ড থাকে, দেখেন বডিগার্ড, এটা আমাদের বডিগার্ড বোঝেন আপনারা, কাছে থাকে। বডিগার্ড যদি ক্ষতি করে ধরাটা কিন্তু মুশকিল একটুখানি। সামনের লোক আসছে, আক্রমণ, বডিগার্ড প্রোটেক্ট গার্ড করছে, আমার চোখে পড়ে গেলে আমিও গার্ড করার চেষ্টা করব নিজে, কিন্তু সাথের লোকটা যদি ক্ষতি করার চেষ্টা করে একটু মুশকিল হয়ে যায়। দাদা হুজুর মানি আমরা জানি এই পীরজাদাগুলোকে ভালোবাসি না আমরা, এই এদের চলা ভালো না। পাঁচ হুজুরকে বলে, মেজো হুজুর আসতেন, ছোট হুজুর আসতেন ছোয়ানি মাদ্রাসায়, কত শুনে হুজুরকে বলাতে। ও এত ভালোবাসার লোক হয়ে তো পেরেছো, এত মোহাম্মতের হুজুরদের কাছের লোক হয়েছো, সানাউল্লাহ সিদ্দিকী খারাপ, আমাকে বাদিয়ে দিয়ে দেন। আবার বকলমে দাদা হুজুরকে গোমরা সাজাচ্ছ কেন? কথা বলছেন না কেন? এই সমস্ত লোকেদের থেকে সাবধান থাকবেন। কত বড় আলেম হয়েছেন, ইবলিসের থেকে বড় আলেম। কোন আলেম আমার কাছে কাজ করবে না। আমার হুজুর আমার জান, হুজুর আমাদের ঈমান। যাররা পরিমাণ যার জবান থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বন্ধে নোংরা শব্দ পাবেন, যার চরিত্র আর ব্যবহারে যাররা পরিমাণ হুজুরের শানে গুস্তাখি পাবেন, ওদের দিকে ফিরে তাকাবার আমাদের কোনো সময় নাই। গুস্তাখে রাসূলের সাথে বন্ধুত্ব করলে আপনি হুজুরের দুশমনকে সাহায্য করলেন। কথা বলছেন না কেন? আপনি আবু জেহেলের তারিফ জীবনে করেছেন, কেন করেননি? আবু জেহেল আপনার সাথে ঝগড়া করেছে, কথা বলেন না কেন? আবু জেহেল ঝগড়া করেছে আমাদের সাথে, আপনার দুশমন কেন হলো? কারণ আমার নবীর সাথে দুশমনি করেছে। হুজুরের দুশমন মানে আমাদের দুশমন, আমাদের দুশমন মানে হুজুরের দুশমন নয়। নবীর দুশমন মানে আমাদের দুশমন, আমাদের দুশমন মানে রাসূলুল্লাহর দুশমন না। রাসূলুল্লাহর দুশমনের সাথে আমাদের সম্পর্ক বাড়ছে কেন? কথা ঠিক না ভুল বলছি? হুজুরের ভালোবাসায় দাঁড়িয়েছে কিয়াম, আপনার ভালো লাগে না দাঁড়ান, আমাদের জোর করি আমরা। আপনি কেন বললেন এটা বেদাতে সাইয়া গোমরা বেদাত? দাদা হুজুর গোমরা কাজ করে মুজাদ্দিদ হলেন কি করে? আবার বলছেন উনি মুজাদ্দিদ, আবার বলছেন পাঁচ হুজুর আল্লাহর ওলি। তাহলে ভালোবাসার সাথে কিয়াম করেছে ওনারা, তাহলে গোমরা কাজ করে ওলি হলো কি করে? গোমরা কাজের কাজে তো ওলি হবে না, তাহলে আমরা তো ওলি হয়ে যাব। চরিত্র বদলাতে পারিনি বলে তো ওলি হতে পারছি না। আমরা যদি তাদের কাতারে নাম লিখে দিই, আমরা তাকে আল্লাহর ওলি হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। তাহলে এগুলো করতে হয় না, খবরদার, নীতির জায়গায় কঠোর হন। কিছু কিছু ছেলে ইদানিং ফেসবুকের ভিডিও দেখে সমাজে ঝগড়া শুরু করে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি ঈমান হালাতে সওয়াবের আশায় রমাদান শরীফে কিয়াম অবস্থায় অতিবাহিত করে, আল্লাহ ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলি আল্লাহ সব maaf করে দেবেন। জোরে বলে। এই রমাদানের কিয়াম মানে হলো তারাবি। একটা হলো কিয়ামুল লাইল, ওটা হলো সারা বছরের নামাজ। বসে আছেন, ভুল হলে বলবেন, আমার কোনো রাগ নেই স্যার, আমার আল্লাহ সাক্ষী। আমি তো বলি আমার ভুল হলে ধরাবেন, কেন ধরাবেন না? আমার ভুল না ধরলে আমি তো ভুলটা ফের বলে যাবো, তো ঠিক না? আমার জ্ঞানে হয়তো ভুলটা ধরছেন, আপনার জ্ঞানে ধরেছে, আপনি আলেম, হয়তো আমার বলার মধ্যে আমি বুঝতে পারছি না। আমি যখন কথা বলছি হয়তো আমার কথা মিস্টেক হলো, আমি বুঝতে পারি, আপনারা বুঝতে পেরেছেন। ভাই এটা একটু ভুল হয়েছে, ঠিক করে, আচ্ছা ভাই ঠিক করে নেবো। আল্লাহ আপনারা ইজ্জত বাড়িয়ে দেবেন, আল্লাহ আমার ইজ্জত বাড়িয়ে দেবে। কথা ঠিক না ভুল বলছি? কিন্তু ভুল বলবো, রাগ করবো বললে এটা উচিত না, কারোর জন্য উচিত না। একটা হলো কিয়ামুল লাইল, ওটা হলো সারা বছরের নামাজ, ওটা হলো অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান, ওটা হলো তাহাজ্জুদ। সুবহানাল্লাহ বলে। আর একটা শুধু হলো কিয়ামুল লাইল ফির রমাদান। একটা হলো কিয়ামুল লাইল সারা বছরের নামাজ, আর একটা হলো কিয়ামুল লাইল ফির রমাদান। একটা শুধু হলো রমাদান শরীফের রাতের নামাজ, ওটা হলো সালাতুত তারাবি। সালাতুত তারাবি শুধু রমাদানের নামাজ। মুসান্নাফ ইবনে আবি শাইবায় হাদিস এসেছে, তাবিঈন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করে, তাবিঈন হযরতে আলী মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা আবিল হাসান থেকে এসেছে, আন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আমারা রাজুলান ইসাল্লি বিহিম ফির রমাদান 20 রাকাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন মানুষ, একজন ব্যক্তিকে হুকুম দিলেন, এই ব্যক্তিটা হলো হযরত উবাই ইবনে কাব। ইনি হলেন হযরত উবাই ইবনে কাব, যার তিলাওয়াতটা ছিল খুব মধুর। ঈশান নামাজ পড়াতেন শেদে খোদা মাওলা আলী, তারাবির নামাজে হুকুম ছিল উবাই ইবনে কাব। উনি হুকুম দিলেন যে মানুষদের করে নিয়ে রমাদান শরীফে 20 রাকাত নামাজ পড়ো, তারাবির নামাজ। জোরে বলো।
আরেকটা হাদিস এটা মুসান্নাফ ইবনে আবি শাইবা এসেছে আন্না উমর রাদিয়াল্লাহু তাআলা আন্না উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমার রাজুলান ইসাল্লি 20 রাকাতান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনিও একজন ব্যক্তিকে, এই ব্যক্তি হলো উবাই ইবনে কাব, তাকে হুকুম দিলেন লোকেদের নিয়ে 20 রাকাত রমাদানের তারাবির নামাজ আদায় করার জন্য। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। তারাবির নামাজ অনেকে বলে 20 রাকাত তো উমর ফারুকের সুন্নাত, মিথ্যা কথা এটা। 20 রাকাত নামাজ হুজুরের সুন্নাত, সুবহানাল্লাহ বলে। জামাতটা হলো উমর ফারুকের সুন্নাত, জামাত হলো ওমর ফারুকের সুন্নাত, তারাবির নামাজটা হুজুরের সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নববী শরীফে হুজুর নামাজ পড়লেন, রাত্রির ঈশা পরে হুজুর বসলেন, কিছু কিছু সাহাবা চলে গেলেন, আল্লাহ নবী রাত্রিতে নামাজ শুরু করে দিলেন। অনেক রাত অবধি হুজুর পড়লেন। অল্প সাহাবা জানতেন না তো, পরের দিন খবরটা একটু ছড়ালো, সাহাবাদের সংখ্যা একটু বেড়ে গেল। পরের দিন আরেকটু সংখ্যা বেড়ে গেল। কোন বর্ণনায় 3 দিন এসেছে, আবার কোন বর্ণনা সাহাবার অপেক্ষায় আছে, এই আসেন হুজুর, এই আর যেই দিনকে সবথেকে বেশি সাহাবা হয়ে গেছে, কেন এত খবর ছড়িয়ে গেছে, কিন্তু হুজুর আসেন না। সেই ফজরের ফরজ নামাজে 12 হয়েছে, হুজুর 12 হয়ে বললে আমার ভয় হয় যে এই নামাজটা তোমাদের উপরে ফরজ না করে দেওয়া হয়, আমার আশঙ্কা হয় তোমাদের উপর ফরজ না করে দেওয়া হয়। এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 থেকে 3 দিন আদায় করেছেন। তারপর আর মসজিদে হুজুর ঘরে একা পড়তেন, আল্লাহ নবী একা। সিদ্দিক আকবরের জামানায় ছোট ছোট জামাত হতো বা একা একা পড়তেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই সাহাবাদের করে নিয়ে আলোচনা সাপেক্ষে এটাকে জামাত করে দিলেন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী বলেন আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে আরবা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই 4 জন সাহাবা সুন্নাত। হুজুর আমাদের মানতে হুকুম, সুন্নাত সাহাবার হলো, হুকুমটা কিন্তু নবীর। মানে সাহাবাদের সুন্নাত মানা মানে হুজুরের হুকুমই মানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেকে বলে সাহাবাদের সুন্নাত কেন মানবো? নাদান, সাহাবাদের সুন্নাত স্বয়ং রাসূলুল্লাহ নিজে মানতে বলেছেন। সাহাবাদের সুন্নাত ইনকার করলে রাসূলুল্লাহকে ইনকার করা হবে। কথা ঠিক না ভুল বলছি? সাহাবাদের ইনকার মানে স্বয়ং নবীকে ইনকার। তাই এই যে তারাবির নামাজ জামাত হলো, এই জামাতটা হলো ওমর ফারুকের সুন্নাত। বুখারী শরীফে 2010 নম্বর হাদিস একটা এসেছে, নি'মাল বিদআতু হাযিহি, এই জামাতটা করে ওমর ফারুক বলে দিলেন নি'মাল বিদআতু হাযিহি, এটা হলো নিয়ামতপূর্ণ বিদআত, মানে নতুনত্ব। জোরে বলো। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে দেখবেন উগলায়, কুল্লু বিদআতুন দালালা কুল্লু দালালাতুন ফিন্নার। অবশ্যই প্রত্যেক বেদাত গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি হলো জাহান্নাম। এই বেদাতে কথা হয় যে বেদাতের ভাগ মিশকাত শরীফ আমাদের মাদ্রাসায় আছে, ওলামারা এক্ষুনি গিয়ে দেখে নেন, মুকদ্দমায়ে মিশকাতে আছে বেদাতের ভাগ। বেদাতে হাসানা হয়েছে, বেদাতে সাইয়্যা হয়েছে, বেদাতে লাগুবি হয়েছে, বেদাতে শরঈ হয়েছে। বেদাতের ভাগ ইমামরা করেছেন। তুমি কোথা খালেকে ভ্যান চালিয়ে খাও 3টে ইউটিউবের ভিডিও থেকে বেদাত গুমরা করছো, নাদান, কাজ খুঁজে পাওনি। বড় বড় ইমামরা সব গুমরা, জাহান্নামী হয়ে গেল। জানারা হাদিসের ভাগ সহি করেছেন, দাঈফ করেছেন, মুতাওয়াতির করেছেন, শায করেছেন, মুনকার করেছেন, মারফু করেছেন, মুত্তাসিল করেছেন, মুআনান করেছেন, হাদিসে হাসান লিজাতি করেছেন, হাদিসে হাসান লিগাইরি খবর করেছেন, মাশহুর করেছেন। যে ইমামরা হাদিসের এই ভাগ ঠিক করেছে, সেই ইমামরা বেদাতের ভাগ করেছে। যদি বলেন কুল্লু বিদআতুন দালালা, তাহলে আপনি সাহাবাদের ইনকার করেছেন, স্বয়ং রাসূলুল্লাহকে ইনকার করেছেন। কারণ আল্লাহর নবী নিজে বলেছে আমার পরে ইসলামের মধ্যে নতুনত্ব যেটা ভালো, ইসলামের মধ্যে কেউ যদি কোনো ভালো কাজ করে, মুসলিম শরীফের রিওয়ায়াত, এর জাযায়ের বদলা আল্লাহ পাক তাকে মিলাবেন যে এটা শুরু করেছে। আর এই কাজ যারা করবে তারাও সওয়াব পাবে, প্রথমের ব্যক্তির, প্রথমের লোকের কোনো সওয়াবের কমি হবে না। জোরে বলে। ইমামরা ভাগ করছে বেদাতের দুটো, আপনি কোথা থেকে চলে গেলেন? প্রত্যেক বেদাত গোমরা বলে দিচ্ছে। আপনি জানেন প্রত্যেক বেদাত গোমরা বললে ইসলামের কত কি বাদ দিতে হবে? আপনি জানেন এটা? হিংসার বশে পড়ে বেদাত করছে। ওমর ফারুক নিজে বলছেন নি'মাল বিদআতু হাযিহি, এই জামাতটাকে উনি উত্তম নতুনত্ব, উত্তম বেদাত বলে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নিয়ামতপূর্ণ বলেছে, বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, তারাবির নামাজ আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ি। এখানে মুসান্নাফ ইবনে আবি শাইবা একটা হাদিস এসেছে, হযরত আবুল বুখারী থেকে, উনি তাবেঈন ছিলেন। হযরত
নাবিল বুখারী রাহমাতুল্লাহ আন্নাহু কানা সাল্লি খামসা তারবিহাতিন ফি রমাদান ওয়া ইতুর বিসালাসিল। হযরত আবুল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাবিঈন, উনি বলেন রমাদান মাসে 5 তারবিয়ার নামাজ পড়তেন, খামসা তারবিহাতিন ওয়া ইতুর বিসালাসিল, আর 3 রাকাত বেতের। খামসা তারবিহাতিন, খামসুন মানে 5, খামসুন মানে 5, 5, খামস মানে 5, 5 বলা হয়। যারা উমরাকে জানেন, খামসা রিয়াল, কাম রিয়াল, খামসা রিয়াল, আশারা রিয়াল, কাম রিয়াল, আশারা রিয়াল, 10 দিরহাম। এটা কত? খামসা রিয়াল, 5 দিরহাম। আতর কিনতে থেকে, টুপি কিনতে থেকে, নামাজ পানি কিনতে থেকে হাজিদের জিজ্ঞাসা করবেন, তারা দোকানদার আছে, খামসা রিয়াল, খামসা রিয়াল। বা রাস্তায় কিছু খামসা রিয়াল, খামসা রিয়াল, তাল ইয়া হাজি, তাল খামসা রিয়াল, খামসা রিয়াল, খামসা রিয়াল হাঁকছে। খামসা তারবিয়াতের 5 তারবিয়া। হযরতে হুজ্জাতুল মুহাদ্দিসিন আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফাতহুল বারী। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ, উনি এই তারাবি এটা লিখতে গিয়ে উনি লিখে তারাবি হলো বহু বচন। তারাবি এই শব্দটা হলো বহু বচন, এর এক বচন হলো তারবিয়া, এর এক বচন হলো তারবিয়া মানে একটু বিশ্রাম নেওয়া, একটু জিরানো। এক তারবিয়া বলতে এই যে 4 রাকাত নামাজ, 2 রাকাত করে 4 রাকাত হলো, আমরা একটু বসি না কিছুক্ষণ, বসে না বৈঠক করি না, দোয়া পড়ি সুবহানাল মুলক ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি কিবরিয়া বলুন, পড়েন না আপনারা? এই যে কিছুক্ষণ বসা, এটা হলো এক তারবিয়া। এই যে কিছুক্ষণ জিরিয়ে না, রেস্ট নেওয়া। 8 রাকাত হলে তারবিহাতান, 2 বৈঠক হলে নাম হবে তারবিহাতান। যারা বলছেন 8 রাকাত তারাবি, তাহলে আপনি এক কাজ করেন, তারাবি বলবেন না, বলেন 8 রাকাত তারবিহাতানের নামাজ পড়বো। কিছু বুঝতে পারেন? 8 রাকাত বললে তারাবি হবে না, তারবিহাতান বলতে হবে। আর পৃথিবীর ইতিহাসে তারবিহাতান বলে কোনো নামাজ নাই। পৃথিবীর ইতিহাসে তারবিহাতান বলে কোনো নামাজ নাই। যদি বলেন তারাবি, তাহলে কম করে 12 রাকাত পড়তে হবে। 3 বৈঠক না হলে তারাবি হবে না। মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহমাহুমুল্লাহ দয়ের উস্তাদ হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ, উনি হাদিস শরীফ নকল করলেন যে খামসা তারবিহাতিন, তাবিঈন বলে রমাদান মাসে 5 তারবিয়া, 4 5 20, আর তার সাথে 3 রাকাত ভিতর। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না? আমাদের সমাজে এটাও আছে, দেখবেন ইমামের সাথে তারাবির নামাজের মধ্যে দাঁড়িয়ে 8 রাকাত 10 রাকাত তার পিছনে টুকটুক করে চলে যাচ্ছে। আচ্ছা না নাই, হাদিস শরীফে এসেছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফে হাদিস, আমার হুজুর বলে ইন্নাহু মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন। হুজুর বলে অবশ্যই যে ব্যক্তি ইমাম সাহেব যতক্ষণ নামাজ পড়বে, ওই ব্যক্তিও পড়বে। হুজুর বলে ওই ব্যক্তির নামায় আমাল আল্লাহ পাক সারা রাত নামাজের সওয়াব লিখে দেবেন। যতক্ষণ ইমাম পড়বে, ইমামের সাথে উনিও মুক্তাদিও পড়বে, ওই মুক্তাদির নামায় আমাল আল্লাহ সারা রাত নামাজের সওয়াব লিখে দেবেন। জোরে বলুন, আর একটু ভালোবাসায় বলা গেল না? হাদিস শরীফে এসেছে, আমাদের সমাজে এক শ্রেণীর ভাই বুখারী শরীফে একটা হাদিস দেখায় 8 রাকাত প্রমাণ করতে গিয়ে সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফে 2013 নম্বর হাদিস এসেছে। 2013 নম্বর হাদিস, তাবিঈন হযরত আবু সালামা ইবনে আব্দুর রহমান, আবু সালামা ইবনে আব্দুর রহমান আন আবি সালামা ইবনে আব্দুর রহমান আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাইফা কানা সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। উনি তাবিঈন মাকে বললেন, মা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান শরীফের নামাজটা কেমন ছিল? রমাদানের নামাজ কখনের নামাজ? আপনাগুলো বলাতে বিরক্ত আছেন আপনারা? রমাদানের নামাজ, আম্মা হুজুরের রমাদানের নামাজ কেমন ছিল? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি 11 রাকাতান। আম্মা বললেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান হোক রমাদানের বাইরে হোক 11 রাকাতের বেশি পড়তেন না। ক রাকাত? তোরে বলে ক রাকাত? 11 রাকাত, রমাদান আর রমাদানের বাইরে। সাহাবীর প্রশ্ন কি ছিল? রমাদানের নামাজ। মা বলছে রমাদান আর রমাদানের বাইরে হুজুর 11 পড়তেন। তাহলে এটা আপনি তারাবিতে জোড়াচ্ছেন কেন? তাহলে আপনাকে বলতে হবে তারাবিও যা তাহাজ্জুদও তা। তারাবি হলো সুন্নাত, তাহাজ্জুদ হলো নফল।
তারাবি হলো সুন্নাত আর তাহাজ্জুদ হলো নফল। আপনি শিখেছেন তারাবি আর তাহাজ্জুদ এক, সাহাবারা মানে ওটা জানতেন না। আপনি শিখেছেন তারাবি আর তাহাজ্জুদ এক, তাবিঈন মানে ওটা জানতেন না, জানা সাহাবাদের চামড়া চোখে দেখেছে। আপনি কি শিখেছেন এই ১৫০০ বছর পরে এসে তারাবি আর তাহাজ্জুদ এক, তবে তাবিঈনরা মানে ওটা জানতেন না, আপনি শিখেছেন ওটা। সারা বছর মাগরিবের নামাজ ৩ রাকাত, রমাদান এলে ওটাই ৪ রাকাত হয়ে যায়। আপনাদের এমন হয় নাকি? সারা বছর যারা তাহাজ্জুদ, রমাদানে তারাবি হয়ে গেল কি করে? এটাই তারাবি সেটাই তাহাজ্জুদ, তা তো না। তাহলে এখানে আম্মার ইশারা তাহলে অন্য কিছু ছিল। করাকাত জোরে বলে 11। তাহলে অনেকে বলে এই ৮ তারাবি আর ৩ কি তাহাজ্জুদ। আপনারা বেঁধে আমি আপনাকে এবার হুজুরের এই ৮ রাকাতের বেশি হুজুর রাতে নামাজ পড়ে আমি প্রমাণ দিচ্ছি। বুখারী শরীফের হাদিস ৯৯২ নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা উনি বলে হুজুর আমাকে রাত্রিরে সাথে করে নিয়ে ঘুমাচ্ছেন। নবী রাত্রিরে হুজুর উঠলেন, ওযু করলেন, আমাকে ওযু করালেন, হুজুর নামাজে দাঁড়ালেন, আমিও দাঁড়ালাম। এই বর্ণনা আছে উনি হুজুরের বাম দিকে দাঁড়িয়েছিলেন, আল্লাহ নবী ওনার হাতটা ধরে টেনে হুজুরের ডান দিকে দাঁড় করিয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আর যেই হুজুর নামাজে দাঁড়িয়েছেন উনি টুক করে নিচে নেমে গেছে। নামাজের পরে উনি নবী পাক বললেন, এই ইবনে আব্বাস কি ব্যাপার, পাশে দাঁড় করালাম নিচে চলে গেলে? আহা কি প্রেম সাহাবাদের, চোখ দিয়ে পানি গড়াচ্ছে। বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তো নবী, বলুন না সুবহানাল্লাহ, আমি কি আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি? আপনি তো আল্লাহর নবী হুজুর, ওই জন্য আমি আপনার পাশে না দাঁড়িয়ে আপনার থেকে একটু নিচে নেমে হুজুর আমি নামাজ আদায় করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই বুখারী শরীফের হাদিস এসেছে, উনি বলেন আল্লাহ নবী নামাজ পড়েন, সুম্মা সাল্লা রাকাতাইন, হুজুর 2 রাকাত নামাজ পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, হুজুর আবার 2 রাকাত পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, হুজুর আবার 2 রাকাত পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, হুজুর আবার 2 রাকাত পড়লেন। সুম্মা সাল্লা রাকাতাইন, হুজুর আবার 2 রাকাত পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, হুজুর আবার 2 রাকাত পড়েছেন। ছবার পড়েছে 6 দুগুণে 12। বুখারী শরীফের ৯৯২ নম্বর হাদিস। খালি আর হুজুর 8ই পড়েছে, এটা কেন বলছেন? হুজুর 12ও তো পড়েছে, মাঝে মাঝে 12ও পড়েন, কথা বলে না, মাঝে মাঝে 12ও পড়েন। হুজুর তো কমে পড়েছে, হুজুর 4ও পড়েছে, মাঝে মাঝে 4ও পড়েন। 7 রাকাত পড়েছে, 4 রাকাত আর 3 রাকাত বেতে, মানে 4 রাকাতও পড়েন। খালি আর আমি তো বুখারী শরীফের হাদিস বলছি ৯৯২ নম্বর হাদিস, আল্লাহ নবী রাত্রিতে 12 রাকাত নামাজ পড়েছে। তাহলে খালি 8ই পড়তে, মাঝে 12ও পড়েন আপনারা, মাঝে মাঝে 4 রাকাতও পড়েন আপনারা, তা তো পড়ছেন না, খালি 8ই। সাহাবী বলে হুম্মা আওতারা, তারপরে হুজুর বেতের বললেন, সুম্মা ইস্তাজা হাত্তা জাআল মুআজ্জিনু ফাকামা ফাসাল্লা রাকাতাইন, তারপরে মুআজ্জিন আসলেন, আযান দিলেন, হুজুর আবার 2 রাকাত পড়লেন। এই 2 রাকাত ফজরের 2 রাকাত সুন্নাত। হুম্মা খরাজা ফাসাল্লা সুবহ, তারপর হুজুর বাড়ি থেকে বার হলে ফজরের 2 রাকাত ফজর পড়লেন। তাহলে আল্লাহ নবী রাত্রিরে কত 12 রাকাত নামাজ পড়ে, তার সাথে হুজুর বেতের পড়েছে। সুবহানাল্লাহ। তাহলে খালি 8 না, 8 এর বেশিও আছে, 8 এর বেশিও আছে। তিরমিজি শরীফের 806 নম্বর হাদিস শরীফের ব্যাখ্যায় ইমাম আবু ইসা তিরমিজি হুজুর উনি ব্যাখ্যা এনেছেন, ও আকসার আহলিল ইলমি মা রুবিয়া আলা আলী আন মা রুবিয়া আন আলী ও ওমর রাদিয়াল্লাহু তাআলা ও গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান। আবু ইসা ইমাম তিরমিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলে বেশিরভাগ ইমামের মত যেটা হযরত আলী, হযরত ওমর এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তানাদের থেকে প্রমাণ ওটা হলো তারাবির নামাজ 20 রাকাত। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না, ওহো কাউল সুফিয়ান সাউরি ও ইবনে মুবারক ও শাফি রাহমাহুমুল্লাহ। আর এই রায়টা হলো ইমাম সুফিয়ান সাউরি, আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম শাফি রাহমাহুমুল্লাহ, ওনাদের রায় এটা কি তারাবির নামাজ 20 রাকাত। ওয়াকালা শাফি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া হাকাযা আদরাকতু বিবালাদিনা বিমাক্কাতে সাল্লুনা 20 রাকাতান। আর ইমাম শাফি বলে আমি আমার শহর আমার মক্কা শরীফের লোকেদের করে আমি 20 রাকাত তারাবির নামাজ পড়তে দেখেছি। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ইমাম আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ তিরমিজি শরীফের 806 নম্বর হাদিসের ব্যাখ্যা এটা এনেছেন। আর একটা কিতাব মদিনা শরীফের শিক্ষক এবং মদিনা ইউনিভার্সিটির শিক্ষা বিভাগের প্রধান হযরত আল্লামা উতাইয়া বিন মুহাম্মদ সালিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব লিখেছেন আত-তারাবিহু আকসারা মিন আলফি আমিন ফি মসজিদিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিরোনামে কিতাব লিখে 1000 বছরের সময় প্রমাণ করেছেন নববী শরীফে 20 রাকাত তারাবির নামাজ আদায় হয়। জোরে বলো, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা
سيدنا مولانا محمد এটা না এই সাউন্ডটা ভাষাটা বলবেন مولانا محمد আল্লাহুম্মা সাল্লি আলা कोई भी ना ঠিক আছে